ও ভাই এটা কি বাজাচ্ছ? এটা কি বাজাচ্ছি? এটা হচ্ছে ব্যারিঙ্গারের একটা হেডফোন অ্যাম্পলিফায়ার। আমার কাছে একটা ছোট অ্যাম্পলিফায়ার ছিল 4 চ্যানেলের, কিন্তু জিনিসটা ভালো না, আর্থিং ইস্যু হচ্ছে, একটা নয়েজ থাকছে, যে কারণে আমি একটা HA 8000 কিনেছি আজকে। সো এটা খুব প্রয়োজন ছিল আমার, তাই আমি এটা কিনেছি। সো আমি দেখতে পেলাম আরিয়ান ভিডিও করা শুরু করে দিয়েছে। তো ভিডিও যখন শুরু করেছে, তাহলে এটা আনবক্সিং তো মানে আবার হবেই। আনবক্সিং? অবশ্যই, শুধু দেখতে যাও, আর কি কি আনবক্সিং হয় দেখো। প্রয়োজন, আমার কাজ তো গান গাওয়া, তাই গানের সঙ্গে প্রয়োজনীয় জিনিসগুলো তো আমাকে কিনতেই হয়, বা জিনিসগুলো আমাকে আনতেই হয়। তাই আজকে আমি এনেছি এই ব্যারিঙ্গারের 8 চ্যানেলের HA 8000 এই হেডফোন অ্যাম্পলিফায়ার। আমি এতদিন এই হেডফোন অ্যাম্পটা ইউজ করতাম, কিন্তু এই হেডফোন অ্যাম্পের মডেলটা হচ্ছে HA 400। এইটা যেহেতু একটা অ্যাডাপ্টার দিয়ে চলে, মানে হেডফোন অ্যাম্পটা যেহেতু একটা অ্যাডাপ্টার দিয়ে চলে এবং সেই অ্যাডাপ্টারে কোনো আর্থিং পোর্ট নেই, তাই একটা নয়েজ থাকছে। আমি একটা আর্থিং লিক, আমি যখন বেশি রাতের দিকে ডাব করতে যাচ্ছি, আমি একটা আর্থিং লিক আমি ফলো করছি বেশ কদিন ধরে। এবার গান গাওয়ার সময় কোনো লিকেজ থাকলে খুব খুব ডিস্টার্ব হয়, মাইন্ডটা অন্যদিকে চলে যাবে। গান গাওয়া ফিলের বিষয়, তো ফিলটা কোনোভাবে নষ্ট হোক আমি চাই না, তাই আজকে এনেছি এইটা, কি নাম, পাওয়ার প্লে। ওকে, সো দেখা যাক এবার আমরা আনবক্স করি। सो चलिए शुरू करते हैं अभी इसे अनबॉक्सिंग। এর মধ্যে দেখি প্রথমে একটা পাওয়ার কেবল আছে, যেটা পাওয়ার কেবল থাকে, এটা আর্থিং পোর্ট নেই, সো আমি এই পাওয়ার কেবলটা লাগাবো না। আমার কাছে যেহেতু একটা পাওয়ার স্ট্রিপ আছে, সো আমি এটাকে পাওয়ার স্ট্রিপেই কানেক্ট করব, কারণ যাতে আমার আর্থটাও প্রপারলি পাওয়া যায়। কারণ আমার গ্রাউন্ডটা প্রচণ্ড পরিমাণ দরকার, আর্থিংটা এত দামি দামি ইকুইপমেন্টস, সেগুলোকে সেফটির জন্য প্রয়োজন। এবার আসছে আসল জিনিস, এর মধ্যে আর কিছুই নেই, এর মধ্যে ফাঁকা, শুধু একটা জিনিস আছে, এইটা, যেটা আমার খুব কাজের, তার প্যাকেজিংয়ের দরকার পড়ে। সো এই সেই জিনিস, ছোট্ট একটুখানি একটা জিনিস, তোমার ছুটি। সো সো এখানে চারটে 8টা চ্যানেল রয়েছে, এখানে অনেক ডিফারেন্ট অপশনস রয়েছে। এটা মেইন সিলেকশন রয়েছে। সো এটা আমাকে একটু ঘেটে দেখতে হবে। এটা পাওয়ার সুইচ রয়েছে, পেছনে অনেকগুলো অপশনস রয়েছে, আমি এতগুলো জানি না, এটাকে আমাকে একটু ঘেটে দেখতে হবে, তারপরে আমি জিনিসটা সম্পর্কে তোমাদেরকে জানাতে পারবো। সো এটা কোথায় কোথায় ফিট করবো সেটা দেখাই। সো এটা কোথায় ফিট করবো দেখাই। এখানে অলরেডি একটা পাওয়ার স্ট্রিপ আছে, এই পাওয়ার স্ট্রিপটা দিচ্ছি, এটা আমরা ফিট করবো জাস্ট এইভাবে, এটাকে এখানটা ফিট করবো একদম এইভাবে, এটা ফিট হয়ে যাবে এখানটা। সো জিনিসটা বেশ ভালোই লাগছে, ওখানে দারুণ লাগবে। দারুণ লাগবে, অনেকটা বড় তো, ওইখানেই রাখতে হবে। আর এটা আমরা খুলে ফেলবো, এটা এখান থেকে খুলে ফেলবো। সো এই হলো আজকের এই আনবক্সিং, কিন্তু এরপর আর কি কি আনবক্সিং হতে চলেছে আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে। সো এরপর যেটা আনবক্সিং হবে সেটা হচ্ছে বেয়ার ডাইনামিক 770 প্রো, এই হেডফোনটা। এটা আমার একটা উইশ লিস্টের হেডফোন ছিল, সো এটা আমি আজকে এনেছি, এটা আনবক্সিং হবে। আমার আমার স্টেজের ইনিয়ার মনিটর হেডফোনটা লাস্ট উইক ছিঁড়ে গেছে, সো স্যানাইজার থেকে এটা আমার জন্য পাঠিয়েছে রাজীব দা, এটা আমার জন্য পাঠিয়েছেন। সো এটাও একটা ভিডিওতে নেক্সট আনবক্স হবে। এখানে একটা জিনিস, দারুণ সুন্দর জিনিস এসেছে, এটা হচ্ছে গিটারের প্রসেসরের প্যাডেল সুইচগুলোর ওপরে লাগানো হয়। সো এটাকে বলা হয় ফুট সুইচ টপার, এটা দেখানো হবে। এর মধ্যে কটা লাখ রয়েছে সেগুলো দেখানো হবে। এটার মধ্যে একটা GP5 একটা ছোট্ট অ্যাটম বোম আছে। অ্যাটম বোম বলতে একটা গিটারের প্রসেসর, ছোট সিঙ্গেল ইউনিট, প্রসেসর না, একটা ছোট ইউনিট। সো সেটাও তোমাদেরকে শুধু আনবক্স নয়, বাজিয়ে দেখানো হবে। আরেকটা এসেছে ভ্যালেটনের GP200X, ভ্যালেটনের GP200X এটা এসেছে। সো এটাও তোমাদেরকে আনবক্স করে দেখানো হবে। সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। এর পরের নেক্সট ভ্লগে এগুলো একটা একটা করে আমরা আনবক্স করবো, তোমাদেরকে দেখাবো। সো এরপর প্রচুর আমাদের নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আসছে, প্রিভিয়াস ইনস্ট্রুমেন্ট যেগুলো তোমরা আনবক্সিং দেখতে পাওনি, যেগুলো আমরা করিনি অ্যাকচুয়ালি, সেগুলো সম্পর্কেও তোমাদেরকে গল্প বলবো এক একদিন এক একটা। সো পাশে থেকো সাবস্ক্রাইব করে,
সঙ্গে থাকুন।